আজকে বৃহস্পতিবারের দিন, খুব ভালো দিন। বাবার মাজারে অনেক দিন থেকে আসেনি, অনেক ময়লা হয়ে গেছে। আজকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। এই ঝাড়ুটা দে তো। তোর কয়ে হবে না, তোকে একবার কই তো ঝাড়ু দু হাতে দিবি। আমার বাবা শিখাই গেল, দু হাতে দিবি। অনেক ময়লা হয়ে গেছে, ভালো করে বাবার মাজারটা ঝাড়ু দিয়ে দে। বাবার মাজারটা একটু সুগন্ধ করে দিতে হবে। এই ফুলগুলো দাও তো, ফুলগুলো দিয়ে দাও। বাবার মাজারটা একটু সুগন্ধ করে দেই। ধূপগুলো ধরিয়ে দাও, ধূপগুলো ধরিয়ে দাও। বাবার মাজারটা সুগন্ধ করে দেই। আজ আবার বৃহস্পতিবারের দিন, অনেক জায়গার থেকে অনেক লোকেই হারোয়া বাবার মাজারে আসবে। তা ভালো করে ধূপটা একটু ধরিয়ে দেই, অনেক সুগন্ধ হবে। ধূপের উল্টো দিক ধরাতে হয়, সিধে দিকে ধরা। আজকের বৃহস্পতিবারের দিন, একটু বাবার মাজারটা সুগন্ধ করে দে। বাবা বাবা বাবা, তুমি কি কিছু খাওয়া? বাবা খাওয়া। এই বাবার জন্য যে মুড়ি নিয়ে এসো, মুড়িটা দাও দাও দাও, বাবার মুড়িটা দাও। বাবা, তোমার জন্য আমি মুড়ি নিয়েছি বাবা। বাবা তুমি চিন্তা হয়ে যাও, তোমার জন্য আমি মুড়ি নিয়েছি বাবা। বাবা বাবা তুমি চিন্তা হয়ে যাও, একবার একবার তুমি চিন্তা হয়ে যাও বাবা, তোমার জন্য আমি মুড়ি নিয়েছি। বাবা তুমি কি একটু মিষ্টি খাবো বাবা? এই বাবার বাটোসাটাও দাও, এই বাবার জন্য যে বাটোসাটা ওইটা দাও। এই শোনো, তোমরা কেউ এই বাবার বাটোসা নোবা না। এই বাবার বাটোসা নিয়ে নেই, বাবা যদি কিছু করে দেয় তখন আমি বসবো না, বাবাই ভালো বসবে। বাবা তোমার জন্য মিষ্টি নিয়ে এসছি বাবা। এবারে আমি একটু জেকে দেবো, অনেক দিনকার পর এসছি তো, একটু জেকে দেবো।
বাবা আমি অনেক দূর থেকে এসেছি বাবা এই হারোয়ার বাজারে একটু কাওয়ালি করার জন্য। আপনি যদি ইজাজত দেন বাবা তাহলে একটু এখানে একটু কাওয়ালি করব। তোরা কি করছিস? একটু জোরে কর, আমি কানে একটু কম শুনে। এই বাবা একদিন চিল্লাই আমার কানে কইলো, সেখান থেকে কানে আমি কম শুনি। জোরে কর। বলছি বাবা আমরা অনেক দূর থেকে এসেছি বাবা এই হারোয়ার বাজারে একটু কাওয়ালি করার জন্য। আপনি যদি ইজাজত দেন তাহলে এখানে একটু কাওয়ালি করব। বসো বাবা, বসো। তা বাবারা তোমরা কোথা থেকে এসো? আমরা পাকিস্তান থেকে এসেছি বাবা। পাকিস্তান থেকে? হ্যাঁ বাবা। আজ পর্যন্ত বাবার মাজারে বালিয়াহাটের থেকে আসেনি, মালন্দন থেকে আসেনি, খোলা পাতার থেকে আসেনি, কলকাতার থেকে আসেনি, সেই পাকিস্তান থেকে তোমরা এসো বাবা? হ্যাঁ বাবা। তা তোমরা এইসব কাজ কতদিন দিয়ে করতো? সেই ছোট থেকে করছি বাবা। এই ছোটবেলার থেকে? হ্যাঁ বাবা। তা তোমরা সব মাঝে মাঝে যাও? জি বাবা সব জায়গায় যাই। তা তোমরা যেখানে বলতো কাওয়ালি করবা, আজকে বৃহস্পতিবারের দিন, খুব ভালো দিন। তা তোমরা যেখানে বলতো বাবার মাজারে কাওয়ালি করবা, তা করো। আমি এই বসলুম, তোমরা করো। বলছি বাবা আমরা তো সব জায়গায় কাওয়ালি করি, তা আজকে একটু আপনার মুখ থেকে কাওয়ালি শুনতে চাই, আর এই দর্শকরা আপনার মুখ থেকে একটু কাওয়ালি শুনতে চাই। এইসব কি কও তোমরা? এই বুড়ো বয়স আমার, বাবার মাজারের পাশেই বসে থাকি আমি, এসব কাওয়ালি টাওয়ালি আমি করিনি। তা তোমরা যেখানে অতবার কইতেছো, তাই একটা গেই দেই আমার সাথে, তোমরা একটু তাল মেলাবা। ঠিক আছে বাবা। আরে হারমোনিয়ামটা ভালো করে বাজাবা, ওইটাই আমার পছন্দটাই। ও বাবা, ও বাবা বন্ধু নাকি এলে পাকিস্তানি গাইবে তোমার নামে কাওয়ালি কাওয়ালি। ও বাবা বন্ধু নাকি এসেছে পাকিস্তানি, ও বাবা শুনছো নাকি এসেছে পাকিস্তানি গাইবে তোমার নামে কাওয়ালি কাওয়ালি। ও বাবা এসেছে কত ছোটটা, দিয়েছে মুড়ি বাটোটা, কইবে পেট ভরে তাহারি তাহারি। এসেছে কত ছোটটা, দিয়েছে মুড়ি বাটোটা, এসেছে কত ছোটটা, দিয়েছে মুড়ি বাটোটা, কইবে তোমার নামে কাওয়ালি কাওয়ালি। ও বাবা, বাবা গো, বাবার ওই চৈত্র মাসে বাবার যখন রস জাগে, বাবার ওই চৈত্র মাসে বাবার যখন আরস জাগে। ও বাবা গো, বাবা গো, বাবা চলে গন্ডে, বাবা মেরি লন্ডন, বাবা চলে গন্ডে, বাবা মেরি লন্ডন, বাবা চলে গন্ডে, বাবা মেরি লন্ডন, বাবা চলে গন্ডে। ও বাবা, ও বাবা শুনছো নাকি এসেছে পাকিস্তানি গাইবে তোমার নামে কাওয়ালি কাওয়ালি। ও বাবা শুনছো নাকি এসেছে পাকিস্তানি গাইবে তোমার নামে কাওয়ালি কাওয়ালি। ও বাবা গো, তোমরা শুনতে পেয়েছো? বাবা ডাক শুনেছো, তোমরা শুনতে পেয়েছো? আমি শুনতে পেয়েছি।
তুমি বাবার ডাক শুনতে পেয়েছো? হ্যাঁ শুনতে পেয়েছি। আর দেখতে হবে না। তোমাদের গ্রামে আমার মতো একটা তৈরি হয়ে গেছে, আর দেখতে হবে না। আমি এই বাবার মাজারে কতদিন থাকবো কে না কে জানে। তোমরা জানো আমি এই বাবার মাজারে কখন আসি? আমার জন্ম বাবার মাজারে, আমি এই বাবার মাজারে জন্ম থেকেই আসি। এখানে আর কতদিন থাকবো কে না কে জানে, হয়তো আমার এই বাবাই জানে। তোমাদের দেখতে হবে না, তোমাদের গ্রামে আরেকটা তৈরি হয়ে গেছে, ওটা আমার পরে স্ট্যান্ডটা ওরই হবে। আমি এখন যে করে বসছি, তোমরা যদি যে করো ওটা করো আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। বলছি এখানে ঘোড়া বাবার মাজারটা কোথায় একটু বলতে তো পারবেন? পাশেই আছে, কি দরকার বলুন। কি আর বলবো হুজুর আপনার সাথে, আজ 3 বছর যাবত আমরা বিবাহ করলাম, কিন্তু আমার একটা সন্তানেরও মুখ দেখতে পেলাম না। বড় আশা নিয়ে, বড় বেদনা নিয়ে, বড় মনের তামান্না নিয়ে এই বাবার দরবারে যাচ্ছি। শুনেছি বাবার দরবারে খাসি গরু এগুলো দিলে নাকি বাবা জোড়ায় জোড়ায় বাচ্চা দেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এ কেমন কথা বলছেন? আপনি তো মুসলমান। কোনো সন্তান কোনো বাবা কোনো সময় সন্তান দিতে পারে না, সন্তান তো আল্লাহ দেওয়া দান। আপনি ওখানে কেন যাবেন? আর এটা তো শিরকের কাজ। আপনি মুসলিম হয়ে এমন কাজ কিভাবে করতে পারেন? আপনার সন্তানের প্রয়োজন, আপনি আপনার প্রভুকে কাঁদুন, রোজানা জারি করুন, আপনার প্রভুকে আপনি বলুন, সন্তান তো উনিই দেবেন। খবরদার আপনি যেন ওখানে যাবেন না, এটা ভুল কাজ। এই না ঠিকই বলছি। তাহলে কি আমাদের সন্তান হবে না? আরে হ্যাঁ নিশ্চয়ই হবে, কেন হবে না? এতদূর চলে এসেছি, তাহলে বাবার মাজারের অবধি দিয়ে তো দেখি। আর তুমি জানো তো শুভ কাজে অনেকেই বাধা দেয়। চলো চলো মাজারের দিকে যাই। হ্যাঁ এই তো আমার ধোকায় ফেলে ফেলেছি আরেকজনকে। হ্যাঁ শিগগিরই যা। এই তো খুবই হচ্ছে। যা 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 যা। বাবা বাবা আমরা অনেক দূর থেকে এসেছি বাবা। বাবা আজ 3 বছর যাবত আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম বাবা। বাবা একটি সন্তানেরও মুখ দেখতে পেলাম না বাবা। এর আগে অনেক মাজারে গিয়েছি বাবা, সবাই বেমুখ করেছে বাবা। শেষে আপনার দরবারে এসেছি বাবা, আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দিন। তোরা কি কইছি? তোরে কহ, আমি কানে একটু কম শুনি। তোরে কহ। বাবা 3 বছর ধরে বাবা বিবাহ করলাম বাবা। বাবা একটা সন্তানেরও মুখ দেখতে পেলাম না বাবা। বাবা বড় আশা নিয়ে আপনার দরবারে এসেছি বাবা, আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দিন। এই ব্যাপার। তা তোমরা ছেলে চাও না মেয়ে চাও? বাবা আমরা জোড়ায় জোড়ায় যাই। জোড়াই জোড়াই চাও? জি বাবা। তোমরা যদি জোড়াই জোড়াই নিতে চাও, তাহলে তোমাদের 3টে শর্ত পালন করতে হবে। পারবা তো? বাবা সন্তানের জন্য আমরা সমস্ত শর্ত রাজি। তোমাদের প্রথম শর্ত হচ্ছে একটা কালো মুরগি দিতে হবে। পারবা তো? বাবা বাবার দরবারে দিয়ে 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 আমার ডোবের মুরগি সব শেষ গো বাবা, আর একটিও মুরগি নেই বাবা। ওই সব বুঝিনি, বাবার দরবারে এসে কাউ কাউ করলে হবে না তো, কিছু দিতে হবে। আরে ওই তো ওই পাড়ার শুকনাদের বাড়িতে একটা পিলে আছে, ওইটা বলে দাও। বাবা কালো মুরগি তো নেই বাবা, একটা ছোট পিলে আছে বাবা। এই বাবার দরবারে কিছু ছোট হয় না, বড় করে কিছু বলো, বড় করে। তাহলে ওই লালটুদার বাড়ি একটা বড় মোরগ আছে, ওইটা বলো। বাবা মুরগি তো খোঁজা বড় মুশকিল বাবা। বাবা একটা বড় মোরগ আছে বাবা, ওটা নিয়ে সন্তুষ্ট হন বাবা। বাবা মোরগ কইতে কি করব? ঠিক আছে বাবা, কবুল করে নিয়েছে তোমাদের মোরগ। তোমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে একটা খাসি জবাই করে খাওয়াতে হবে। পারবা তো? বাবা একটা সময় ছিল আমার, কইলে শুধু খাসি আর খাসি, খাসি আর খাসি, খাসি আর খাসি বাবা। বর্তমান সময়ে বাবার একটি খাসি রইল বাবা, হয়তো ঘোড়া বাবার মাজারের জন্য।
ওই খাসিটা চালি বাবার মাজারে পৌঁছে দেওয়া। ঠিক আছে বাবা। আর তোমরা অনেক মাজারে মাজারে ঘুরেছো তো? জি বাবা। বাবার মাজারে আসলি কিছু চাদরের তোলায় দিতে হয়, এটা জানো তো? জি বাবা। আর এই ভিতরের দিকে ঢুকে নাও ভালো করে। ঠিক আছে, তাহলে তোমাদের চিন্তা করতে হবে না। বাবা তোমাদের জোড়ায় জোড়ায় বাচ্চা দেবে, তোমাদের স্টাম্প দিয়ে দিলাম, চিন্তা করো না। কোথায় যাচ্ছ তোমরা? এই বাবার কাছ থেকে অনুমতি নিয়েছো? বাবার দরবারের থেকে সরে যাও, বাবার গায়ে পা লাগাচ্ছ। বাবা ভুল হয়ে গেছে বাবা, আমরা তো বাবা মানুষ সব কিছু জানি না বাবা, বিয়া দেবে মাফ করবেন বাবা। বাবা যখন কানা নেংরা বাচ্চা দেবে তখন বুঝবা। বাবা মাফ করো না বাবা, অনেক দরবারে গিয়েছি বাবা। ঠিক আছে, এই বাবার পোড়া তেলটা দাও তো। এই নাও, এই তেলটা তোমার স্ত্রীর পেটে ভালো করে মাখাই দেবা। বাবা কতবার মাখাবো বাবা দিনে? সারাদিনে একবার লাগালে হবে। আরে এই বাবার পোড়া পানিটা যেত, ওই আমাদের কলে পানি না, বাবার পোড়া পানি। এই সামনে যারা আছে সরে যাও, সরে যাও। এটা হচ্ছে বাবার পোড়া পানি, এটা আমার তোমার কলের পানি না। এই পানি যদি তোমাদের গায়ে লাগে না, তোমাদের জোড়া জোড়া হবে, যখন বুঝতে পারবা। এটা হচ্ছে বাবার পানি, কিছু মনে করবা না, ঠিক আছে? আচ্ছা এটা বলো তো, তোমাদের দুজনের কি মিল আছে? খুব মিল বাবা, খুব মিল। তাহলে চিন্তা করতে হবে না। তোমাদের দুজনের মাথাটা একটু এক জায়গায় করো, এক জায়গায় করো। বুঝতে পেরেছি, তোমাদের উপরে লাল নীল জাদু হয়েছে, বুঝতে পেরেছো? ও কি হবে বাবা? চিন্তা করো না, এই বাবার চাকরি তোমরা কোনো ভয় করবা না। এই বাবার ওই বিদেশি ময়ূরের পাখনার ঝাড়ুটা দে তো। তোমাদেরকে জাদু কাটাই দিচ্ছি, চিন্তা করবা না। এলাও যত্ন করে রেখে দাও। এই যে মা, তুমি একটু সামনে এসো, এই পেটটা একটু আগাই দাও, পেটটা পেটটা একটু আগাই দাও, একটু সিধা হয়ে বসো। তোমাকে একটু আমি ঝাড়ফুঁক করে দিচ্ছি, তোমার জোড়ায় জোড়ায় বাচ্চা হবে। ঠিক আছে মা, তুমি এবার পিছিয়ে যাও। এই খাতা কলমটা দাও তো, খাতা কলমটা দাও। তোমাদের দুজনের জন্য একটা তাবিজ লিখে দিচ্ছি, বুঝলে? আমার তাবিজ বড় মিস যায় না, চিন্তা করবা না।
এই তাবিজটা তোমাদের নিচে বাঁধেলো বাবা। ও নিচে মানে কোথায় বলো বাবা? আরে নিচে মানে তোমাদের কোমরে বাঁধিলো বাবা। শোনো, তোমাদের যা শর্ত ছিল জানো তো, খাসি ঠিক আছে বাবা। ওইটা বলবা না, তাহলে কিন্তু জোড়াই জোড়াই হবে না। পৌঁছে দিও বাবার দরবারে, পেয়ে যাবে জোড়াই জোড়াই, চিন্তা করবা না। আর তোমরা বাবার দরবারে যাও তো, সবার শেষে বাবার কিছু জানো তো, হ্যাঁ বাবা, ওইটা বলতে হয় না জানো। ঠিক আছে বাবা। আর তোমরা প্রতি সপ্তাহে এই বাবার দরবারে আসবা, বুঝলে? প্রতি সপ্তাহে বাবার দরবারে আসবা, জি বাবা। মনে থাকে জানো। ঠিক আছে, তোমরা বড় হও, বড় হও, যাও, এসো বাপ, এসো এসো এসো। সেই ভণ্ড বাবাটা কই? এই শয়তান, তুই এরম ভাবে শয়তান মার কদিন করবি? লাইন খারাপ। রাখাল কথা করে ওরে ভণ্ড বাবার কদিন করবি? এই তোরা চলো, তুই আমার 5 বছর ধরে বাচ্চা দিচ্ছিস, তোর জন্য আমার বউ চলে গেছে, আমার না গোয়ালে ছাগল আছে, না গরু আছে, না মুরগি আছে। তোর আছে, তোর একদিন আর আমার একদিন, তুই থাকবি না, তোর মাজার থাকবে না, আর এক্ষুনি পুড়ি যাচ্ছিস আর আমার গ্রামের লোক ডাকছিস। দাঁড়া শয়তান কোথাকারে, আমাকে ক্ষমা করে দাও, তোর তো ক্ষমা হবে। দাঁড়া, গ্রামের লোকের আসতে দে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাঁড়া দাও। শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা যা কিছু দেখলাম একটা নাটকের ছলে অথবা মোকালামার মধ্য দিয়ে, ঠিক এইরকম ভাবে আমরা কেউ জেনে অথবা না জেনে, আর কেউ জেনেও শুনছি না, ঠিক যেমন যেমন দৃশ্য দেখানো হয়েছে ঠিক এই রকম ভাবে আমাদের সমাজে আমার মুসলিম জাতি না বুঝে জেনে জানার পরে অনেকে করছে, ঠিক এই রকম ভাবে এই সমস্ত কার্যকলাপ করে যাচ্ছে। অর্থাৎ এদের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা বার্তা পৌঁছাতে চাই। এই যে কাজটা করা হচ্ছে, এটা হচ্ছে কোরআন হাদিসের অক্ষত দলিল দ্বারা প্রমাণিত, এবং এটা আমরা পরিষ্কারই জানতে পারি যে এই সমস্ত কাজগুলো শিরিক কাজ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে পাপের মধ্যে থেকে সবথেকে বড় পাপ। আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে থাকেন, কিন্তু শিরকের পাপ, এই গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। অর্থাৎ আমরা এ ধরনের কার্যকলাপ থেকে আমরা দূরে থাকব। এই সমস্ত কাজ করে আমরা পথভ্রষ্ট, গোমরাহী এবং আমরা শিরকের মতো এত বড় পাপ আমরা করব না। অর্থাৎ আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা যে কাজ করেছো অনেক বড় অন্যায় করেছো। পরবর্তীতে যেন এরকম চিন্তা ভাবনা করা তো দূরের কথা, চিন্তা ভাবনাও করবে না। এবং আমি যেটা পড়ছি আমার সাথে সাথে তোমরা সকলেই পড়ো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.